আপনি প্রতিদিন তেল দিচ্ছেন, দামি শ্যাম্পু ব্যবহার করছেন, তবুও কি চুল পড়া থামছে না? সমস্যা বাইরের নয়, ভিতরের। চুল পড়ার একটি গোপন কারণ হলো ভিটামিন ডি3-র ঘাটতি। আজকের ভিডিওতে জানবো কেন ভিটামিন ডি3 এত গুরুত্বপূর্ণ, কোথা থেকে পাবো এবং কিভাবে চুল গজাতে সাহায্য করে এই ভিটামিন ডি3। ভিটামিন ডি3 সাধারণত আমরা জানি হাড়ের জন্য জরুরি, কিন্তু চুলের ক্ষেত্রেও এর গুরুত্ব অপরিসীম। ডি3 শরীরের হেয়ার ফলিকলকে অ্যাক্টিভ রাখে, এটি হেয়ার সাইকেলের গ্রোথ ফেজকে বাড়িয়ে তোলে। ডি3 হরমোনের ভারসাম্য রাখে, যা ডিএসটি ব্লক করতে সহায়তা করে। যখন শরীরে ভিটামিন ডি3 কমে যায়, চুলের গোড়া দুর্বল হয়, নতুন চুল গজাতে বাধা দেয়, হেয়ার ফলিকল ধীরে ধীরে শুকিয়ে যায়, ফলে দিনে দিনে চুল পড়া, পাতলা হয়ে যাওয়া এবং টাক পড়ার দিকে চলে যেতে পারে। ভিটামিন ডি3 এর ঘাটতির আরও কিছু লক্ষণ: চুল পড়ে যাওয়া, দিনে 100টির বেশি চুল পড়া, মাথার স্ক্যাল্প শুষ্ক এবং খুশকিযুক্ত হওয়া, অর্থাৎ অতিরিক্ত খুশকি হওয়া, আপনি সারাদিন ক্লান্ত অনুভব করেন, আপনার ঘুম ভালো হয় না এবং শরীরে ব্যথা এবং মন খারাপ লাগা, এগুলি ভিটামিন ডি কমে যাওয়ার অন্যতম লক্ষণ। এই লক্ষণগুলিকে অবহেলা করবেন না, এগুলি কেবল শরীরের নয়, আপনার চুলের জন্যও সতর্ক সংকেত। আপনারা ভিটামিন ডি3 এর ঘাটতি পূরণ করতে যা যা করতে পারেন: রোজ সকালে 20 মিনিট রোদে দাঁড়ান, এটি হলো প্রাকৃতিক উৎস, এর মাধ্যমে আপনার ভিটামিন ডির ঘাটতি পূরণ হয়ে যাবে। খাবারের মাধ্যমে নিতে পারেন, যেমন ডিমের কুসুম, দুধ, কলিজা, ফ্যাটি ফিশ, স্যালমন অথবা টুনা। যদি ঘাটতি বেশি হয় তাহলে ডাক্তার দেখিয়ে 1000 অথবা 2000 IU ডি3 সাপ্লিমেন্ট নিতে পারেন, তবে এটি অবশ্যই ডাক্তারের পরামর্শ হতে হবে। আপনারা ভিটামিন ডি3 সাপ্লিমেন্ট কখন খাবেন? ভিটামিন ডি3 সাপ্লিমেন্ট সাধারণত লাঞ্চ এবং ব্রেকফাস্টের পরে খাওয়া হয়। এটি খালি পেটে খাওয়া উচিত নয়, কারণ এটি ফ্যাটে শোষিত হয়, তাই আপনারা লাঞ্চ অথবা ব্রেকফাস্টের পরে এটি খেয়ে নেবেন। এখন যদি প্রশ্ন করেন তেল দিব নাকি ভিটামিন ডি3 খাবো, উত্তর হলো তেল তো দিবেনই, কিন্তু ভিতরের ঘাটতি যদি পূরণ না হয় তাহলে কিছুই হবে না। আজই থেকে ভিটামিন ডি3 আপনার রুটিনে নিন, রোদে দাঁড়ান, ভালো খাবার খান। ভিডিওটি যদি ভালো লাগে, আপনার উপকারে আসে, তবে অবশ্যই লাইক দিন, কমেন্টে জানান আপনার সমস্যাটি কী। আর এমন স্বাস্থ্য টিপ পেতে সাবস্ক্রাইব করুন মাই হেলথ টক এই চ্যানেলটি। ধন্যবাদ।